90 দশকের জনপ্রিয় শিশু শিল্পী থেকে বলিউডের পর্দায় এক নিজস্ব পরিচয় গড়ে তোলা এই পথ চলাটাই যেন ফাতিমা সানা শেখের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরিচায়ক। দঙ্গল ছবিতে গীতা চরিত্রে নজরকাড়া অভিনয়ের পর থেকেই ফাতিমা বারবার প্রমাণ করে দিয়েছেন তিনি কেবল গ্ল্যামারের ভরসায় নয়, বরং অভিনয়ের গভীরতা দ্বারা বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন। বর্তমানে এই অভিনেত্রী অনুরাগ বসু পরিচালিত মেট্রো ইন্দিনো এবং নেটফ্লিক্সের আবজাইসা কোই এর সাফল্য উপভোগ করছেন। কিন্তু এই সাফল্যের মধ্যে হঠাৎ করেই তিনি তুলে ধরলেন তার অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ফাতিমা বলেন, একবার এক ব্যক্তি অশ্লীল ও আপত্তিকরভাবে আমায় স্পর্শ করেছিল, আর আমিও পরে তাকে আঘাত করেছিলাম, কিন্তু ওই ব্যক্তির পাল্টা আঘাতে আমি পড়ে গিয়েছিলাম। আসলে আমায় অশ্লীলভাবে স্পর্শ করার জন্যই আমি পাল্টা আঘাত করেছিলাম, কিন্তু এতে সে রাগ হয়ে উল্টো আমাকে এমনভাবে ধাক্কা দিয়েছিল যে আমি পড়ে গিয়েছিলাম। অভিনেত্রী আরও বলেন, ওই ঘটনার পর থেকে আমি আরও একটু সতর্ক হয়ে গিয়েছিলাম। আমি অনুভব করেছিলাম যে এ ধরনের পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া প্রকাশ করতে হয় সে বিষয়টাও আমাদের নিয়ন্ত্রণে রাখা উচিত। কিন্তু এখানে মজাটা একবার দেখুন, আমাদের সঙ্গেই কোনো ভুল হয়েছে আর আমাদেরকে প্রতিক্রিয়া প্রকাশ ভেবে করতে হয়। এদিকে বিটাউন জুড়ে জোর গুঞ্জন ভেসে বেড়াচ্ছে যে বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিন্তু এ বিষয়ে আবজাইসা কোই এর ট্রেলার প্রিভিউয়ের সময় এই জল্পনা উড়িয়ে দিয়েছেন ফাতিমা সানা শেখ। So that's really interesting. Like एक जिंदगी में इतने सारे कैरेक्टर्स आपको प्ले करने में। এ সময় প্রেম ও সম্পর্ক প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি এবং মতামত ভাগ করে নিয়ে অভিনেত্রী বলেন, প্রেমের সম্পর্কে সাম্যের বিষয়টি তখনই আসবে যখন দুটি মানুষ একে অন্যকে শ্রদ্ধা এবং সম্মান করবেন। শুধু তাই নয়, তারা একে অন্যের কথা শুনবেন এবং সেটা কখনোই অস্বীকার করবেন না। বিনোদন ডেস্ক, কালবেলা।